কাছে ও ঠিক আছে কোনো ব্যাপার না, ও ঠিক আছে চলছে চলছে মাথার ও মাস গেলে আমার তো 70-80 হাজার টাকা বা ও 1 লাখ টাকা বা 2 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স ঢুকে যাচ্ছে। যে কাজ করছি তাতে কোনো অসুবিধা নেই, একটা প্রেশার আছে, কোনো সমস্যা নেই, ও অফিসিয়ালি প্রেশার সামলে নেবো। এই 10টা লোক রেখেছে, তুই এই কাজটা করে দিত, বাড়িতে আরো 10-12টা লোক রেখেছি, বাসন মাজছে একটা লোক, ঘর ঝান দিচ্ছে একটা লোক, এই আরেকটা লোক এই কাজটা করে দিচ্ছে। তাদেরও তো কাজের দরকার আছে, তাদেরকে আমি কাজ দিচ্ছি, তাদেরকে আমি খাটাচ্ছি, তাদেরও তো দরকার আছে। গাড়ি হয়তো চালাতে পারি না, ঠিক আছে, গাড়ি ড্রাইভারকে রেখে দিচ্ছি, সেটা অন্য জিনিস, কিন্তু বাইরের কাজকর্মগুলোর জন্য লোক রেখে দিচ্ছি। আমি আসি ভাই বিন্দাস মূল্যে, 1.5-2 লাখ টাকা ইনকাম মাসে আসছে, ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, কি আছে লাইফ। ও ঠিক আছে এইভাবেই চলুক, এক্স্যাক্টলি এইভাবেই চলুক, এইভাবেই চলুক, কিন্তু কিচ্ছু যায় আসবে না। আলটিমেটলি ভাবে এআই এইসব মানুষগুলোকে পরবর্তীকালে না খাদক হিসাবে খেয়ে নেবে। দেখে রাখো, ভেবে রাখো, চিন্তা করুন, এআই যে টুলসগুলো ইউজ হয়ে গেছে না এখন, খেয়ে নেবে। এবং খাওয়ার পর তারা ভাবে যা পাবা, আমার কাজই তো এআই সব করে দিচ্ছে, তাহলে আমি কি করব? কারণ তাদের তো কাজ করার ক্ষমতা চলে গেছে, তারা তো নীতি নয়, ধর্ম নয়, কিছু কি আঁকড়ে ধরে বাঁচেনি। আজকে যে কোম্পানি 1.5-2 লাখ টাকা দিয়ে যে মানুষটাকে রেখে দিয়েছে, আগামীকাল সেই কোম্পানি দেখবে যে প্রতি মাসে আমি 1.5 লাখ টাকা দিয়ে একটা মানুষকে রেখে দিয়েছি, বা 1 লাখ টাকা দিয়ে রেখেছি, বছরে আমার 12 লাখ টাকা খরচা হচ্ছে ওই মানুষটা যে কাজটা করছে, আমি তার বদলে একটা এআই রেখে দিই, 6 লাখ টাকা দিয়ে একটা এআইকে তৈরি করে রেখে দিই, ওর থেকে 24 ঘন্টা কাজ করবে। দৌড়, তোকে দরকার নেই, তুই যা তো এখান থেকে। সে তো বাড়িতে এসেও কাজ করতে পারবে না, কারণ বাড়িতে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। বলবে ভাই আমার ব্যাংক ব্যালেন্স যা জমিয়েছে তাতে যা আঁকা কিছু এসে যাবে, ঠিক কথাই, ব্যাংক ব্যালেন্স যা জমিয়েছেন তাতে চিন্তা করার কিছু নেই, কিন্তু মাইন্ডের লেভেলে আপনি মরে গেলেন, কারণ আপনি কাজ করতে পারেন না, আপনার মাইন্ড অনেক আগে শেষ, কারণ আপনি তো নীতিকেও ধরে রাখেন, স্মৃতিকে তো ধরে রেখে দিয়েছেন। এইভাবেই আসবেন, এইভাবেই যাবেন, তাতে কিচ্ছু যায় আসে না, সমাজ এইভাবেই চলবে। কিন্তু এই